আর মাত্র 24 ঘন্টা। আগামীকাল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হতে চলেছে আরসিবি বনাম সানরাইজ হায়দ্রাবাদের বিশাল বড় একটি মোকাবিলা। কে জিতবে? প্রথম আইপিএল ম্যাচ শুরু হতে চলেছে বেঙ্গালুরু স্টেডিয়ামে। বন্ধুরা, বিশাল বড় একটি ম্যাচ। এই ম্যাচে কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না এখনও, কারণ দুটো টিম এত ভালো একটি টিম যাদেরকে কমতি বলে এখন খুব ভাবনা চিন্তার বাইরে, বলাই যাবে না। তো আগামীকাল 7:30টায় শুরু হতে চলেছে আমাদের আরসিবি এবং সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচ। এবং আজকে নিয়ে যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের আরসিবি টিম এবং সানরাইজ হায়দ্রাবাদ টিমের প্লেইং 11 নিয়ে। তো শুরু করার আগে জানিয়ে দিই, ক্রিক ইন্ডিয়া চ্যানেলের আমার সমস্ত ক্রিকেট প্রেমীদেরকে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলি বন্ধুরা, যেটা জানা গিয়েছে শুরুয়াতে আইপিএল ম্যাচে যে বিশাল বড় বড় অনুষ্ঠান হয়, এবারে নাকি আইপিএলে বিসিসিআই সরাসরি নিয়ম করে দিয়েছে কোনো রকম অনুষ্ঠান হবে না, ডাইরেক্ট ম্যাচ। দেখা যাক কী হয়। তো চলো ওইসব কথা বলে এখন সময় চলে যাবে অনেক। এসব ভিডিও আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের যেটা আলোচনা করবো, প্রথমে সানরাইজ হায়দ্রাবাদের প্লেইং 11টা কেমন হতে চলেছে। ফাইনালি অভিষেক শর্মা প্রথমে ওপেনিং করবে এবং তার পার্টনার থাকবে ট্র্যাভিস হেড। প্রতি বছরের মতো অভিষেক শর্মা হেড যেমন ওপেনিং করে, ঠিক তেমনই অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড এবছরেও 2026-এ ওপেনিং করবে। তারপরে 3 নম্বরে রয়েছে ঈশান কিষান, তিনি হচ্ছেন হায়দ্রাবাদ টিমের ক্যাপ্টেন। তো লিয়াম লিভিংস্টন তিনি হচ্ছেন 4 নম্বরে নামবে। হ্যান্ডি ক্লাসেন তিনি হচ্ছে 5 নম্বরে। তারপরে হচ্ছে অনিকেত বর্মা 6 নম্বরে রয়েছে। 7 নম্বরে রয়েছে নীতিশ রেড্ডি। 8 নম্বরে রয়েছে আমাদের হার্ষিত ডুবে এবং ব্র্যান্ডন কার্স তারপরে রয়েছে। তারপরে 10 নম্বরে রয়েছে হর্ষল প্যাটেল আর 11 নম্বরে রয়েছে জয়দেব আনারকাট। এই হচ্ছে প্লেইং 11। তো বন্ধুরা, সানরাইজ হায়দ্রাবাদের প্লেইং 11 খুবই স্ট্রং রয়েছে, যেখানে অভিষেক শর্মা হেড ব্যাটিং করবে ওপেনিংয়ে। 3 নম্বরে থাকছে ঈশান কিষানের জব তো আপনারা জানেন, তার পারফরমেন্সটা আপনারা দেখেছেন টি-20 ওয়ার্ল্ড কাপে কত সুন্দর পারফরমেন্স করেছে। এবং লিয়াম লিভিংস্টন 4 নম্বরে একটি ভালো ব্যাটসম্যান পেয়ে গেছে, অলরাউন্ডার। হ্যান্ডি ক্লাসেন খুব সুন্দর একজন কিপার, পিছন কিপিং করে এবং ভালো ব্যাটিং করতে পারে, ভালো ফিনিশার। অনিকেত বর্মা তিনিও ভালো ব্যাট করতে পারে, নীতিশ রেড্ডিও ভালো ব্যাট করতে পারে। এই হচ্ছে হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ। এবং বোলিং লাইন আপটা আপনাদেরকে জানিয়েও দিয়েছি। হর্ষিত ডুবে রয়েছে, তারপরে হচ্ছে ব্রেডন কার্স আছে, হর্ষল প্যাটেল আছে, এরাই রয়েছে বন্ধুরা। তো চলো আরসিবি টিমের প্লেইং 11টা কেমন হতে চলেছে। ফিল সল্ট ওপেনিংয়ে আসছে, তার সাথে একদম আমাদের কিং কোহলি, বিরাট কোহলি আসছে। দুজনা যদি 6টা ওভার টিকে থাকে না বন্ধুরা, ওইদিকে যেমন ওই দুজনা, এদিকে এই দুজনা, যদি 6টা ওভার টিকে থাকে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। এবং 3 নম্বরে রয়েছে কলকাতায় খেলতো ভেঙ্কটেশ আইয়ার, এবারে চলে এসেছে আরসিবিতে 3 নম্বরে তিনি পারফরমেন্স করবে। 4 নম্বরে ক্যাপ্টেন রজত পাটিদার, তিনি 4 নম্বরে ব্যাটিং করবে। 5 নম্বরে হচ্ছে টিম ডেভিড, অলরাউন্ডার, তিনি বলও করতে পারবে, ব্যাটও করতে পারবে। সেই যা লম্বা, মোটামুটি 6-4 মারা তার 6 কোনো ব্যাপার না, আর একটু তুলে দিলেই 6 হয়ে যাবে। এবং জিতেশ শর্মা রয়েছে আমাদের, জিতেশ ভাই রয়েছে 6 নম্বরে। তারপরে 7 নম্বরে রয়েছে কুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ার ভাই। সে ভালো একটি স্পিনার বল করতে পারে এবং ভালো ব্যাটও করতে পারে। গত বছরে খুব ভালো পারফরমেন্স করেছে, এবছর দেখা যাক কী করতে পারে সে। তারপরে রয়েছে আমাদের রোমারিও সেফার্ড, 8 নম্বরে রয়েছে রোমারিও সেফার্ড। সে ভালো ফিনিশিং করতে পারবে, ভালো ব্যাট চালাতে পারে, ভালো বল করতে পারে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। এবং তারপরে রয়েছে শ্রেয়স শর্মা, এও কলকাতার প্লেয়ার ছিল, গত বছরে আরসিবিতে খেলেছে, এবছর আরসিবিতে। এবং ভুবনেশ্বর কুমার রয়েছে 10 নম্বরে, আর 11 নম্বরে রয়েছে জস হেজেলউড। তো বন্ধুরা, এই হচ্ছে প্লেইং 11। আপনাদের মনে হয় কারা জিতবে? আমি যা দেখছি হায়দ্রাবাদ এবং আরসিবি দুটো টিমের ব্যাটিং বলো বোলিং বলো পুরো একদম 100% কাউকে কমতি বলা যাচ্ছে না। কালকে ম্যাচ হবে একদম পুরো ঝোড়ো আগুনের মতো। তো আপনাদের কি মনে হয়, আপনাদের পছন্দনীয় টিম এখানের মধ্যে কোনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কত স্কোর কালকের করবে সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে আমার চ্যানেলে জানাবেন। আমি সেই চ্যানেলে আমি সেই কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। এবং বন্ধুরা, হ্যাঁ, একটা কথা, সামনে আরও ভালো ভালো ম্যাচ আসছে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না বন্ধুরা এবারে, যে কাকে কত নম্বরে র্যাঙ্কিংয়ে রাখবো। প্রত্যেকটা টিম এবারে হেভি টিম হয়েছে। তো বন্ধুরা, এবার আইপিএলটা আমাদের খুব ভালো উপভোগ করবো এবং মে মাস পর্যন্ত আইপিএল চলবে। তো চল বন্ধুরা, কালকে শুরু হতে চলেছে আমাদের আইপিএল এবং আমরা সবাই তৃপ্তি করে খেলাটাকে দেখবো। এবং আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।